ও কত বেলা হয়ে গেল, এখনো আমার জন্য খাবার আনে নাই। ক্ষুধা লাগছে অনেক, কি যে করি। কি ব্যাপার, তুমি বাইরে বাইরেছো কেন? হ্যাঁ, তুমি আইছো? হ্যাঁ। এত দেরি করলা কেন? কি করুম কও, সংসারের সব কাজ কাম করা শেষ হইলে তারপর না বৌমা এসে আমারে খাবার দেয়, তারপর আসতে হয়। সংসারে তো আর কাম কাজ কম না। বৌমা তো আমার ছাড়তে চায় না, এমন সময় ছাড়ে যে তোমার খিদায় ছটপট করতে থাকো। আরে মানুষ পোলা হইয়া বাপ মারে দেখে না, আর তুমি মা হইয়া পোলার বাড়িতে কাম কাজ করে খাইতেছ, তাও ঠিক মতন খাবার দেয় না। আমি বুঝলাম না কি একটা অপরাধ করছি পোলার কাছে যে পোলা আমাকে অ্যাকশন করে না। আমাকে কি কম আসলো? হ্যাঁ শোনো, আজকে আমগুলোকে পোলায় যা করতেছে, এক সময় অগরে সন্তানও অগর সাথে এই ধরনের ব্যবহারই করবো। তুমি এরকম করে কথা কইতেছো কেন? আমি যদি মানুষের বাড়িতে কাজ করতাম আমাকেও বদনাম হইতো না? এখন যাই হোক, আমি আমার পোলার বাড়িতে কাজ করি, কেউ কইতে পারবো না যে আমি কাজ কইরা খাইতেছি। সবাই জানবো আমারে আমার পোলাই খাওয়াইতেছে, তোমারে তোমার পোলাই খাওয়াইতেছে। এতে তো আমাকে মান সম্মান রইল। পরের বাড়িতে কাজ করলো মাইনা নেওয়া যাইতো, কিন্তু তুমি তো করো তোমার পোলার বাড়িতে কাম। হ্যাঁ, তোমার দাসী বান্দির মতন ব্যবহার করে কে? তুমি তো তার মা। হ্যাঁ, তোমার ইচ্ছা করলে আর অনেক কিছু করতে পারে না? পারে, করবো না? ওই আছে না বউ, পোলাটারে মাথা না খাইয়া ফেলাইছে, খালি একতা কুকুরটা কুবুদ্ধি দিয়া পোলাটার মাথা নষ্ট করে ফেলাইছে। আমার পোলাতে এরকম ছিল না, আমি বুঝলাম না কেন হঠাৎ করে আমার প্রতি মানে অখুশি হয়ে গেল গা। পোলার মা মরে গেলে আমারে বিয়া করে আনছো, এটাই তো পোলা সহ্য করতে পারে না। পোলা ভাবে সৎ মা, এই জন্যই তো পোলা আমাকে এই ভাঙা বাড়িতে রেখে দিছে। খাইতে দেয় না, পড়তে দেয় না, কষ্টের উপর কষ্ট দিয়া যাইতেছে। তুমি কোনো চিন্তা করো না, দেখো আমার পোলা একদিন সব বুঝতে পারবো। এই দিন তোমারে আমারে ঠিকই দেখতে পারবো, আমাকে ভালো বাড়িতে রাখবো। তুমি এটা কেমন কথা কইলা? সৎ মা কি মা না? ওর মা মইরা যাওয়ার পরেই তো তোমারে আনছি, অত তখন গেজা আসলো। তুমি ওরা ছোটকালে কত কুলে পিঠে করে ওরা মানুষ করছো না? ওর কত আবদার তুমি পূরণ করছো না? তাহলে সৎ মা কি মা না? তুমি যে আদর যত্ন ওরা করছো, কি এই দুনিয়ায় কেউ কইব যে তুমি তার সৎ মা? কেউ কইব না, কিন্তু আমার পোলাই কয়। আমার পোলাই এটা বুঝে না যে আমার মা ওইটা যাওয়ার পর আমার সৎ মায় আমার যে কত আদর যত্ন করে মানুষ করছে, এটা আমার পোলাই বুঝে না। বুঝবো বুঝবো, একদিন ঠিকই বুঝবো বলা। বাদ দাও তো, এই সমস্ত কথা কয়ে লাভ কি? হ্যাঁ, যেমনি হোক আমরা তো পোলার ডাই খাইতেছি নাকি? তোমার অনেক খিদা লাগছে, আগে খায়া নাও। এই যে দেখো পোলারটা খাইতেছি, আমার মনে হয় যে পোলার দত খাইতেছি না, বিষ খাইতেছি। চুপ করো, কথা কয় না। নাও খাও। তুমি খাইছো? আমিও খামো, খাও। আরে তুমি কাঁদতেছো কেন? কানলে কি হইব? হ্যাঁ, আমরা কি কম সুখে আছি? পোলার বাড়ি কাজ কইরা আইনা তোমারে খাওয়াইতেছি, এইগুলা তো তোমার পোলার কামাই। তুমি খাও। কষ্ট যে কবে শেষ হবো একমাত্র আল্লাহই জানে।
কান্দো না, ধরো। শোনো, তুমি এখানে বসে বসে খাও, আমি পানি নিয়ে আসতেছি। আসো, যাও। তালুই সাহেব, আপনারা দেখে আমার খুব খারাপ লাগতেছে। আসলেই আপনারা যে আমি এই অবস্থায় দেখবো কখনো বুঝতে পারি নাই। তালুই সাহেব, আমি শুনলাম আপনি নাকি স্ট্রোক করছিলেন, তারপর থেকে নাকি প্যারালাইসিস হয়ে গেছেন। তো এখন আপনার শরীরের কি অবস্থা? এখন কি চলাফেরা করতে কোনো সমস্যা হইতেছে? আরে বাবা, অনেক সমস্যা হয়, আর কিছু খাইতে পারি না। এই প্যারালাইসিস হওয়ার পর থেকে কোনো কাজকামও করতে পারি না। ওই যে তোমার মা হিসাব আছে না, তোমার মা হিসাব ওই তোমার বোনের বাড়িতে কাজ কাম কইরা যা খাবার একটু দেয়, ওইটা আমার লেগে নিয়ে আহে, ওই খাইয়া আসি। আল্লাহ রাখছে কোনো রকম। তালুই সাহেব, আমি একটা ব্যাপার না মাইনে নিতে পারতাছি না। মা ওই মা সে কিনা আমার বোনের বাড়িতে যায় কাজ করতেছে, এটা ব্যাপারটা কেমন না কোন? আচ্ছা, মা ওই মার কি দরকার ছিল আমার বোনের বাড়িতে কাজ করতে যাইতে? আপনার ছেলেই তো ছিল, সেই তো পারতো আপনার ভরণ পোষণ ঠিকঠাকভাবে দিতে। বাবা রে, আমার ছেলে তো ছেলে নাই, আমার ছেলে এখন অমানুষ হয়ে গেছে গা। ওই যখন ছোট ছিল ওর মায় মরে গেল, মানে কে ওরে লালন পালন করবো, এই চিন্তা ভাবনা কইরা আমি তোমার মা হিসাব রে বিয়া কইরা আনি আমার পোলাটারে লালন পালন করার জন্য। ওরে আপন পোলার মতন লালন পালন করে ওরে বড় করলো, মানুষ করলো। আর এই পোলাই তোমার মা হিসাব দেখতে পারে না, কত আশেপাশে কথাবার্তা কয়, খাওয়ান দেয় না। আর যে তোমার বোন আছে, তোমার বোন ইচ্ছা করলে পারে, কিন্তু তোমার বোনে করে না। আমার পোলাটা আমার দুজনে কেউ দেখতে পারে না। কিন্তু শুভ, আমি না আপুর এই জিনিসটা বুঝতেছি না। ভাইয়া না হয় মানতে পারে নাই মা ওইকে, তাই এমন করে, কিন্তু আপু তো এই বাড়ির বউ। আপুর তো উচিত নেই এরকম ব্যবহার করা। আপুর উচিত ছিল ভাইয়াকে বুঝানো, তাদের সাথে ভালো ব্যবহার করা, কিন্তু আপু এই কাজগুলো করতেছে। আর হ্যাঁ, আমিও তো আমার বোনের ব্যবহার দেখে অবাক হয়ে গেছি। একটা মানুষ তার শ্বশুর শাশুড়ির সাথে এত খারাপ ব্যবহার করতে পারে কও? তুমি যেহেতু আসছো, তাহলে একটা কাজ করো, এটার একটা সমাধান দিয়ে যাও। মা হয়ে ছেলের বাসায় এভাবে কাজের মানুষের মতো কাজ করে, বাবা এরকম কষ্ট করতেছে, এগুলো অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে না। তুমি এটার কোনো একটা ব্যবস্থা করে যাও। হ, তুমি একদম ঠিক কথা কইছো। তালুই সাহেব, আপনারা চিন্তা করবেন না, আমার যতটুকু করার আমি ততটুকু করবো। আমি আমার বোনটা বুঝামো, তারপর বাকিটা আল্লাহর হাতে। তালুই সাহেব, আপনি আমার লাগে একটু চলেন, উঠেন। আচ্ছা, আসো। আস্তে আস্তে, এইখানে বসো। শোনো, আমি কাজের জন্য যাই, এমনিতে আমার দেরি হইয়া যায়। বৌমা না হয় রাগারাগি করবো। তুমি এখান থেকে কোথাও যাইবা না, সোজা আস্তে আস্তে ঘরে যাইয়া শুয়া পড়বা, আমি যাই। আচ্ছা। কি ব্যাপার, আপনার সমস্যা কি? বেলা কয়টা বাজে, এখনো কেন কাজে যান নাই? আপনি আমার কইলেন বৌমা আমার একটু ছাড়ো, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। শুধুমাত্র আপনার কথা শুনে আমি আপনারা ছাড়ছি, এই আপনার যাওয়ার নমুনা। বেলা কয়টা বাজে? বৌমা রাগারাগি করো না, কথাটা শুনো। তোমার শ্বশুর তো অসুস্থ। বৌমা, তোমার শ্বশুরে খাওয়া দাওয়া করাইয়া একটু হাত মুখ ধোয়া থয়ে যাইতেছে, কারণ সারাদিন তো আমি আর এই বাড়িতে আসতে পারবো না। তোমার বাড়িতে কাজকাম করতেইব, মানুষটা দুপুরবেলা গোসলও করতে পারবো না, তাই একটু শরীরটা মুছাইয়া দিয়া যাইতেছি। এই শোনেন, আপনার ব্যক্তিগত কাজে যদি আপনি ব্যস্ত থাকেন, তাহলে আপনার অন্যের বাড়িতে কাজ করার দরকার কি? কাজ করার তো কোনো দরকার নাই। একটা কথা শুনে রাখেন, আজকের পর থেকে আমার বাড়িতে আপনার কাজ করা যাওয়া বন্ধ। আপনার কোনো কাজ করার দরকার নাই। বৌমা, তুমি তোমার শাশুড়ির লগে এইভাবে কথা বলতেছো কেন? সে তো তোমার শাশুড়ি, তোমার বাড়িতে কাজের লোক না। একটু দেরি করে যাইবো দেখে তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছো। আর আমি তো তোমার শ্বশুর লাগি, তাই না?
আমার একটু ঠিকঠাক করে তুই এই তো তোমার বাড়িতে যাই। এই শোনেন, আমাদের অনেক বেশি মায়া তো, সেই জন্য আপনার বউরে দয়া করে আমাদের বাড়িতে কাজে রাখছি, নাহলে জীবনে আপনার বউরে আমাদের বাড়িতে কাজে রাখতাম না। আর ছেলের কথা যদি বলেন, শ্বশুর শাশুড়ির কথা যদি বলেন, আপনার ছেলে তো আপনাদের দুইজনের মা বাপ হিসেবে মানেই না, তাহলে আমি কেমনে আপনাদের শ্বশুর আর শাশুড়ি হিসেবে সম্মান করবো? তুমি ঠিকই কইছো। আজকে যদি পোলা যদি আমাকে মানতো, আমার কথা কইতো, তাহলে তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করতে পারত না, বুঝছো? খারাপ ব্যবহার করতে পারত না। আমাকে এত যত্ন করে রাখতা। আমার পোলাই তো ঠিক নাই। আমার পোলা তো তোমার কথা শুনে তুমি আমার পোলাটার মাথা নষ্ট করে দিছো। কাজের মানুষ হিসাবে তাকে মোবাইলকে ব্যবহার করো। থাক, চুপ করো। এই চুপ, একদম ফালতু কথা করার চেষ্টা করবেন না। এই জায়গায় আমার কোনো দোষ আছে নাকি? আমার কোনো দোষ নাই। আপনারাই তো আপনার ছেলের সাথে ভুল করছেন, অন্যায় করছেন, যার কারণে আপনার ছেলে না আপনাদের দেখতে পারে না। বৌমা থাক না, এই নিয়ে কোনো কথা বাড়াবাড়ি কইরো না। তোমার শ্বশুর বয়স হয়েছে, বুঝতে পারে নাই। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি ওরে মাফ করে দাও, আমারেও মাফ করে দাও। আরে বাবা, বারবার ভুল করবেন আর মাফ চাবেন, আর আমি আপনারে মাফ করে দিব, তাই না? একটা কথা শুনে রাখেন, আমি আজকে ক্লিয়ার করে বলে যাইতাছি, যদি ভালোভাবে আমার বাড়িতে কাজ করতে পারেন তো করবেন, আর যদি না পারেন তাহলে আমার বাড়িতে কাজ করার দরকার নাই। আর তাছাড়া কাজ না করলে খাবিনি বাকি? জামাইটা তো হইছে পঙ্গু, আপনার না এরপরে রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হইব হাত পাইতা। যাই হোক, আমি আপনাদের সাথে কথা বললে আমার মূল্যবান সময় নষ্ট করতে পারবো না। সময় মতো তাড়াতাড়ি কাজে চলে আসেন। তুমি কেন বৌমার সাথে বাড়াবাড়ি করতে গেলা কত? এত এত কথা কওয়ার দরকার ছিল? বৌমা তো ঠিকই কইছে, আমরা যদি ওই বাড়িতে কাজ না করতাম তাহলে আমরা কি খাইতাম? না খাই মরতেই তো আমাগো। কথা কম না কেন? কেন কথা কম না? আমার সামনে তোমার অপমান করবো, আমার পোলার বউ, আর আমি কথা কম না? চুপ করো, এত কথা কওয়ার দরকার নাই। শোনো, তুমি থাকো, আমি যাই, তা না হইলে বৌমা আরো রাগারাগি করবো। তুমি আস্তে আস্তে ঘরের ভিতরে যাইও, শুয়ে থাইকো, ঘুমায় থাইকো, বাইরে কোথাও যাইও না, তাইলে কিন্তু পরে আরো ব্যথা পাবা। আমি গেলাম। তাড়াতাড়ি আইসো, শরীরটা আজকে বেশি ভালো না, কখন যে কি হয়ে যায়। কপাল পোলা জন্ম দেওয়ার পর বাপ মানে দেখে না। অথই, অথই, হ্যাঁ বলো, কি হয়েছে? কোথায় গিয়েছিলে? আর একটু ওই পাশে গেছিলাম। আমি তোমাকে বলে রাখলাম যে আমার জুতোগুলো পরিষ্কার করে রাখতে। কি অবস্থা দেখো তো। কি, তোমার জুতা পরিষ্কার হয় নাই? তুমিই বলো, এই জুতা পরে আমি অফিস যাবো কি করে এখন? দাঁড়াও, আমি দেখতেছি বিষয়টা। এই কই গেলেন আপনি? এই মহিলা, আরে কই গেলেন? বৌমা ডাকতেছো? হ্যাঁ ডাকতেছি। আচ্ছা, আপনার কি কথা কান দিয়ে ঢুকে না? আপনার প্রত্যেকদিন আমার এক কথা বারবার বলতে হইব কিসের জন্য? আমি তো রান্না করে কাজ করতেছিলাম। আমি রান্নার কথা কই নাই। এই জুতাটা দেখছেন কেমন নোংরা হয়ে আছে? এখন কি এই নোংরা জুতা পরে আমার স্বামী অফিসে যাব? আপনারা প্রত্যেকদিন আমি রুটিন দিয়ে দিছি। সকালবেলা কি রুটিন? আমার স্বামীর জন্য নাস্তা করবেন, আমার স্বামীর সব জামা কাপড় আয়রন করে রাখবেন, আর তারপরে জুতা পরিষ্কার করে রাখবেন। যখন অফিসে যাব জুতাটাও পরায়া দিবেন। আর আপনি কি করছেন? আপনি তো জুতা পরিষ্কারই করেন নাই, পরায়া দিবেন তো দূরের কথা। আসলে কি, আমি রান্না করে কাজ করতেছিলাম, তো এই কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে, বুঝে উঠতে পারি নাই। ভুলা তো যাবেনি, ভুলবেন না। অন্য জায়গায় যদি কাজ করতেন তখন ঠিকই মনে থাকতো। আমাদের বেলায় তো যত তাল বাহানা। এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি জুতা পরিষ্কার করে দেন, অফিসের দেরি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ঘর থেকে একটা কাপড় আইনা পরিষ্কার করে দিতেছি। এই দাঁড়ান, কিসের কাপড় আনতে যাইতেছেন? আপনার গায়ে যে কাপড়টা আছে সেই নোংরা কাপড়টা দিয়েই আমার স্বামীর জুতাটা পরিষ্কার। দাঁড়িয়ে আছেন কেন? পরিষ্কার করেন। কি হইলো? আর শোনো, তোমাকে বলছি, বাড়ির কাজের লোক যদি ঠিকভাবে কাজ না করে তাদেরকে রাখার দরকার নেই, কার ধাক্কা দিয়ে বের করে দেবে। না না, এই কথা কইেন না। আমার যদি এই বাড়ি থেকে বাইর করে দেন তাহলে কি খাবো? আমার তো না খায় মরতেইব। ঘরে আমার অসুস্থ স্বামী, আমার স্বামীরে কে খাওয়াইবো? আমারে তাড়াইয়া দিয়ে। চুপ করুন তো। ঠিকঠাক মতো যদি কাজ করতেন তাহলে আমার স্বামীর মাথায় এই ধরনের চিন্তা আসতো না যে আপনার বাড়ি থেকে বের করে দিব। যান গিয়ে কাজ করেন। সব সময় শুধু কান্নাকাটি কান্নাকাটি, আর ভালো লাগে না।
তুমি রাগ করো না, যাও অফিসে যাও। সাবধানে থেকো, যাচ্ছি। ঠিক আছে। এই মহিলা উঠেন, যান গিয়ে আমার মেয়ের স্কুলে দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, ওরে নিয়ে একটু বসাও, আমি এই প্লেট কয়টা ধুইয়া পরে আসতাছি। আপনার জন্য কি সময় বসে থাকবো? আপনি এই জায়গায় কাজ শেষ করবেন, প্লেট ঘরে রাখবেন, তারপর আমার মেয়ের নিয়ে স্কুলে যাবেন। সেই পর্যন্ত আমার মেয়ের স্কুল কি থাকবো? এইগুলো আমি কারে কি বুঝাই? অশিক্ষিত গন্ডমূর্খ যেন কোথাকার। তাড়াতাড়ি মেয়ে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। সাবধানে নিয়ে যাবেন, আমার মেয়ের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঠিক আছে, যাও মা। চলো। সব সময় শুধু কাজে ফাঁকিবাজি ফাঁকিবাজি আর ফাঁকিবাজি। একটা সময় আমি তোরে বসতে দিব না, তোরে সবসময় আমি কাজের উপরে রাখবো। চলো চলো চলো, রে স্কুলের সময় হয়ে যাইতাছে, চলো। অনেকদিন পর আপুর বাসায় যাচ্ছি। রে আজকে স্কুলে দেরি হয়ে যাইতাছে, তাই না? আরে মাইমা, কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছি। মামা কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি। স্কুলে যাইতেছো? তো মাইমা, আপনি ওর স্কুলে নিয়ে যেতেছেন, ওর বাবা মা কই? ওর বাবা তো অফিসে গেছে, ওর মা ঘরেই আছে। তাছাড়া ওরে তো আমি স্কুলে সব সময় নিয়ে যাইতাছি, আবার যাই আনতে হয়। আপনাকে তো আমি অনেক আগের থেকে চিনি, আপনি তো এমন ছিলেন না, আপনি এমন হয়ে গেছেন কেন? কি করবো বাজার, আগে তো তোমার তালুই কামাই রুজি করতে পারছি, খাইতে পারছি, পড়তে পারছি। মানুষটা তো এখন আর কামাই রুজি করতে পারে না। তোমার বোনের বাসায় কাম করে আমার খাইতে হয়, এই জন্য এই অবস্থা। আর তোমার বোন তো আমারে শাশুড়ি হিসাবে দেহে না, কাজের মানুষ হিসাবে দেহে, কাজের মানুষের মতো রাহে। মাইমা, আপনি এসব কি বলতেছেন? আপনি এবারে চাকরানি মানে কি? আপনি আমার বোনের শাশুড়ি, আমার বোন আপনাকে যে চাকর বাকরের মতো খাটাচ্ছে আর আপনি খেটে যাচ্ছেন মুখ বুঝে, আপনি কিছু বলছেন না। আর তাছাড়া আপুর বাসা তো কাজের মানুষ ছিল, তারা এখন আর নাই, সবারে তারায়া দিয়া আমারে কাজের মানুষ বানাইছে। এগুলো কি বলতেছেন আপনি মা? ওই নিজের ছেলের বাসায় কাজের মানুষ? শোনো, আমার যা বোঝার আমি বুঝে গেছি। বোনটা তো আমার, আমি সেই ছোটবেলা থেকে ওকে চিনি, ও পারে না এমন কোনো কাজ নেই। যাই হোক মাইমা, ওর স্কুলে লেট হয়ে যেতেছে, চান ওকে আপনি স্কুলে দিয়ে আসুন, বাকি কথা পরেই হবে। বাজান, এইখানে যে আলোচনাগুলো হয়েছে এইটি আবার বৌমার কাছে কইতে যাবে না। না মাইমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার বোনকে কিছুই বলবো না। আপনি যান, ওকে নিয়ে স্কুলে যান। ঠিক আছে, তোমরা বাড়িতে যাও। চলো। অথই, অথই। আরে ভাইয়া, তুই কেমন আছোস? আমি তো ভালো আছি, তুই কেমন আছোস? ভালো, কিন্তু হঠাৎ করে কিছু না জানাই আসলি যে? হ্যাঁ, হঠাৎ করে না বলে চলে আসলাম, আর হঠাৎ করে অনেক কিছুই দেখলাম। কি দেখলি বলবি তো? রাস্তা দিয়ে আসার সময় তো শাশুড়িকে দেখলাম হীরাকে নিয়ে স্কুলে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করাতে সে আমাকে বলল সে নাকি তোর বাড়িতে কাজের লোক হয়ে আছে। কথাটা কি সত্যি? বাহ 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 বাহ, আসতে না আসতে তোর কানে কথা পৌঁছায় গেছে। যাই হোক, কথা যা শুনছস সবই সত্যি। ওই মহিলার এই বাড়িতে আমি চাকরানি হিসেবে রাখছি। অথই, তুমি এসব কি কথা বলতেছো? তাই বলে নিজের শাশুড়িকে কাজের মানুষ বানায় রাখবা? দেখো ভাবি, উনি আমার নিজের শাশুড়ি না, উনি আমার সৎ শাশুড়ি। আর তাছাড়া ওনাদের ছেলেই যদি ওনাদের ঠিকঠাক মতো দেখতে না পারে, এই বাড়িতে কাজের লোক হিসাবে পরিচয় দেয়, সেখানে তো আমার কিছু বলার থাকতে পারে না, তাই না? অবশ্যই কথা থাকতে পারে। তুমি বুঝাতে পারো তোমার হাজবেন্ডকে যে তারা তোমার শ্বশুর শাশুড়ি, তাদের দিয়ে তো এই বাসার কাজের মানুষের কাজ করানো মানায় না। হ্যাঁ, ও একদম ঠিক কথাই বলতেছে। দেখ, আমি মানলাম সে তোর সৎ শাশুড়ি, কিন্তু সে তোর শাশুড়ি, আর শাশুড়ি মা সমতুল্য। তার জন্য যদি কোনো কিছু করার থাকে করবি, না হয় করবি না, কিন্তু তাই বলে তুই তো শাশুড়িকে তোর নিজের বাড়িতে কাজের লোক বানায় রাখবি? এটা কি হইলো বল? দেখ, দয়া করে তোরা দুইজন আমার জ্ঞান দিস না। আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছি
যে আমার ওই সৎ শাশুড়ি তোদের ব্রেনটা ওয়াশ করে দিছে, যার কারণে তোরা দুইজনে এসে আমার এইভাবে জ্ঞান দিতেছস। আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি কারোর জ্ঞান চাই না। তোরা আমার ভাই ভাবি আমাদের বাড়িতে আইসস, 2-3 দিন থাক, ভালোভাবে থাক, তারপরে এখান থেকে যা। কিরে অথই, আজ আমি কোন অথইকে দেখতেছি? তুই তো আগে এমন ছিলি না, আজকে হঠাৎ করে কি এমন হলো তুই এতটা পরিবর্তন হয়ে গেছিস? যাই হোক, তুই তো আমার বোন, তোকে আমি চিনি। তুই কতটা জেদি, কতটা রাগী। তোর সাথে কথা বলে লাভ নেই। তোর হাজবেন্ড আজকে বাসায় আসুক, তার সাথে কথা বলবো, তার সাথে যা বলার বুঝবো। ঠিক আছে, ও বাসায় আসুক, ওর সাথে কথা বললেই তারপরে যাইস। এবার ঘরে আয়। চল আসো। গাছগুলাতে ঠিকঠাক মতো পানি পর্যন্ত দেয় না, গাছগুলো মরে যাইতেছে। আসুক আজকে। সূর্য, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? দেখো, তোমার মা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করে দিছে। তোমার সৎ মারে তোমার সৎ মায়ের মতো থাকতে কইও। উনি যদি বেশি বাড়াবাড়ি করে না, তাহলে কিন্তু খুব খবর হয়ে যাইব। তোমাকে আমি আগেই বলছিলাম ওদেরকে বাড়ি থেকে বের করে দাও। আচ্ছা, হয়েছেটা কি বলো তো? আরে আজকে আমার ভাই আর ভাবি আসছে, আর রাস্তার মধ্যে আমার ভাই আর ভাবিরে পাইয়া তোমার মা তোমার নামে আর আমার নামে এতগুলা বদনাম করে দিছে। আচ্ছা তুমি কও, তারা এই বাড়ির অতিথি, তাদের কাছে আমাদের নামে বদনাম করছে, এতে করে আমরা দুজন ছোট হয়ে গেছি না? কি বললা? তোমার ভাইয়ের কাছে আমার আর তোমার সম্পর্কে বদনাম করছে? বেহায়া আর নির্লজ্জ মহিলা। এখন তো শ্বশুরবাড়িতে মান সম্মান সব চলে যাবে। দেখো, আমি এত কিছু শুনতে চাই না। আজকের মধ্যে এই মহিলার তুমি কোনো একটা ব্যবস্থা করবা, তা নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওই মহিলা এখন কোথায়? হিরারে দিয়ে স্কুলে পাঠাইছি। আচ্ছা সবাই যদিও হয়ে গেছে। এই দাঁড়ান মা, তুমি ঘরে যাও, গিয়ে স্কুল ড্রেসটা চেঞ্জ করো, আমি আসতেছি। এই, আপনার সাহস কি করে হয় আমার শ্বশুরবাড়ির লোকের কাছে আমাদের সম্মুখে বদনাম করার? না না, আমি তো বদনাম করি নাই। তুমি কিচ্ছু বলো নাই, ন্যাকা সাজো না। আর তুই কিনা আমার খেয়ে আমার পরে আমার থালায় ফুটো করছিস, আমার শ্বশুরবাড়ির লোকের কাছে আমার নামে বদনাম করছিস। আমার সাথে রাস্তায় দেখা হয়েছে, আমার এই অবস্থা দেখে জিজ্ঞেস করলো আমার এই অবস্থা কেন। আমি শুধু কইছি আমি তো হইলাম ওই বাড়ির কাজের লোক, আমার অবস্থা এর চাইতে ভালো কি আর থাকবো। যা সত্য তাই তো কইছি। একটা কথা কইতো, তোমরা কি আমার এই বাড়িতে রাজরানী করে রাখছো? রাখো নাই, আমারে তো তোমরা এই বাড়িতে চাকরানি করে রাখছো। দেখছো তুমি আবার মুখে মুখে কইতেছে, তর্ক করতেছে তোমার সাথে। যা সত্যি তাই কইছি। এই মহিলা, আপনি কি চান আপনার এই বাড়িতে রাজরানী করে রাখি? আইছেন তো আমার শ্বশুরের দ্বিতীয় বউ হইয়া, আবার আশা করেন এই বাড়িতে রাজরানী হয়ে থাকবেন, তাই না? এই স্বপ্ন যদি আপনি কইরা থাকেন না, তাহলে আপনি ভুল করতেছেন। তোর তো রাজরানী দূরের কথা, চাকরি বানায় রাখছি না, এটা তোর ভাগ্য। না, রাজরানী হওয়ার কোনো স্বপ্ন আমার নাই। আমার যদি রাজরানী হওয়ার ইচ্ছাই থাকতো, ওরে যখন এসে আমি কুলে নিছি, ছুটো পাইছি, তখন কুলে না নিয়া রাজরানী হইয়া থাকতে পারতাম। থাকি নাই। আমার মনে একটাই আশা ছিল, আমার ছেলে একদিন বড় হইয়া আমারে মা ডাকবো, মায়ের সম্মান দিব। অতটুকুই চাওয়া ছিল আমার, আর কিচ্ছু না। থামেন, আমার কাছ থেকে কোনোদিন আপনি মায়ের সম্মান পাবেন না। মা ডাক তো দূরের কথা। জন্ম দেয় নাই, আবার মা ডাক শুনতে চায়, শখ কত বুড়ির। শুনো বৌমা, জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, জন্ম ছাড়াও লালন পালন কর্ম দিলে মা হওয়া যায়। আমি ওরে কত ছোটবেলা থেকে পালছি, আমি সত্যিই ভাবতাম আমি ওর মা, আমি ওর মা, কিন্তু ও ভাবে নাই যে আমি ওর মা। আয় শোন, আজকের পর থেকে আমাদের সম্পর্কে কোনো কথা তুই মানুষের কাছে বলবি না। আর যদি বলিস না, তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। কেন তোমরা আমার লগে এরকম করো? আমি তো তোমরা আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আমারে ভালো না বাসতে পারো, একটু ভালো কথা তো কইতে পারো, ভালো একটু ব্যবহার দেখাইতে পারো। আল্লাহ, ভাইয়া, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। জি ভাইয়া বলুন। আসলে হয়েছে কি, এই বাড়িতে আসার পর থেকে না, মানে আমি সব কিছু আমার মাথার উপর দিয়ে যাইতেছে। মানে এই বাসার নিয়ম কানুন। আসলে ভাইয়া, আজকে সকালবেলা আপনাদের বাসায় আসার সময় দেখলাম মাহিমা ভাগ্নিকে নিয়ে স্কুলে যাচ্ছে। যে কাজটা তোমার করার কথা,
আর এটাও শুনলাম যে আমার বোন আর তুমি মিলে নাকি মহিমাকে এ বাড়িতে কাজের লোক করে রেখেছো, এটা কি ঠিক বলো? আমি তো ওনাকে এখানে কাজের জন্য বারণ করেছিলাম, তারপরও উনি এখানে কাজ করছেন। তো উনি যেহেতু এ বাড়িতে আছেন, কাজ করছেন, কাজের লোকের মতো কাজ করবেন, এটা তো স্বাভাবিক, তাই নয় কি ভাইয়া? এটা একদমই ঠিক না ভাইয়া। আর অথই শাশুড়ি, অথই যদি কোনো পাগলামি করে আপনার বোঝানো দরকার। দেখুন ভাবি, উনি কিন্তু আমার আসল মা না, উনি আমার সৎ মা। আর ওনার জন্য কি না করেছি, অনেক কিছু তো করেছি। আর এই সব কিছু যা আছে সব তো আমারই, খাওয়া দাওয়া ভরণ পোষণ সব তো আমরাই দিচ্ছি। একটু কাজ করছে তাতে অপরাধ কি? ভাইয়া থামো, ওনার কেন এই বাড়িতে কাজ করতে হবে? উনি তোমার সৎ মা, তো কি হয়েছে? মা তো, তাই না? আর বাবা তো একজনই। আচ্ছা আমি মানলাম তোমার মা দোষ করেছে, তার জন্য কি তোমার সেই শাস্তি তোমার বাবাকে দেবা? আর তোমার কি টাকা পয়সা কোনো কিছুর অভাব আছে? তুমি ভালো একটা জায়গায় জব করতেছো, ভালো স্যালারি পাইতেছো, তোমার মাকে কেন কাজ করাতে হবে? আরে বাবা, তুমি তো এটাও করতে পারো, তাই না? তুমি তাকে দেখতে পারতেছো না, তাকে সহ্য করতে পারতেছো না, তাহলে সে তার বাড়িতে থাকুক, তাকে ভরণ পোষণ দাও, খরচ দাও, তাহলেই তো হয়। কিন্তু তুমি তা না করে তুমি তোমার মাকে এই বাড়িতে কাজ করাচ্ছ, ব্যাপারটা কেমন হলো না? আর কাজের মানুষ ছিল, কাজের মানুষকেও বাদ দিয়ে দিয়েছেন, মা ওইকে দিয়ে কাজ করানো হচ্ছে। হ্যাঁ, কাজের লোক বের করে দিয়েছি, কারণ এই বাড়িতে একাধিক কাজের লোক দরকার নেই। শুধু তা না ভাইয়া, শুনতেছি তাকে নাকি ঠিকমতো খাবারও দেওয়া হয় না, বাড়ির সব কাজ করানো হয়। আর অথই তো শারীরিকভাবে মানসিকভাবেও নাকি টর্চার করে। ভাইয়া, তারা তো বয়স্ক মানুষ, এভাবে যদি তাদের উপর টর্চার করা হয়, একটা সময় তারা অসুস্থ হয়ে মারা যাবে। আপনি তো পারেন এগুলো সব সমাধান করতে। আপনাদের সব কিছু বলা হয়েছে। শুনুন ভাইজান, এই বিষয়গুলো সম্পূর্ণ আমাদের পারিবারিক। আর আপনারা যাকে নিয়ে কথা বলছেন না, তার প্রাপ্যই ছিল এটা, আর তার প্রাপ্য তো সে পাবেই। আর আমি অতটা অবুঝ না যে আমি ইচ্ছে করে তাকে প্রেশার ক্রিয়েট করছি বা তারপর অত্যাচার করছি, তাকে অপমান করছি। সে এমনটাই প্রাপ্য ছিল। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের পারিবারিক ব্যাপার নিয়ে আপনারা মাথা না ঘামালেও হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যেহেতু আপনাদের ফ্যামিলি ব্যাপারে কথা বলতে নিষেধ করছেন, সেখানে আর আমার কোনো কিছু বলাটা উচিত হবে না। চলো। সেই কখন থেকে খুঁজতেছে, কখন থেকে দাঁড়িয়ে আছি, কোথায় যে গেল কিছু বলেও গেল না। কোথায় গিয়ে খুঁজবো বলো তো? আমিও তো এটাই কইতেছি, হঠাৎ করে কই উদা হয়ে গেল, আমারে কিচ্ছু কইলো না। সাবধানে, আস্তে আস্তে আসেন। কি ব্যাপার, আপনারা ওনাকে নিয়ে আসেন কেন এখানে? কেন? উনি তো তোমার বাবা, তাই না? বাবা কি তার ছেলে বাড়িতে আসতে পারে না? সমস্যা কি? এই দেখ, তোরে না আমি একবার বলছি যে আমাকে পারিবারিক বিষয় একদম নাক গলানোর চেষ্টা করবি না, তারপরেও কেন তুই আমাদের কথা অমান্য করে এই লোকটার এই বাড়িতে আনছো? শোনো অথই, তুমি যা করতেছো আমরা কথা বলতে বাধ্য। হ্যাঁ বোন, তুই এক কাজ কর, তুই গিয়ে রান্না বান্না বসিয়ে দে, আজকে সবাই একসাথে বসে খাবো। একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। এই, তুই কি পাগল হয়ে গেছোস? আমি কোনোদিন এই লোকটার জন্য রান্না টান্না করতে পারবো না। দয়া করে তুই এই লোকটার এখান থেকে যাইতে কর। দেখ অথই, বেশি কথা বলিস না। মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা কিন্তু মা বাবা তোকে অনেক আগেই শিখিয়েছে। আমি তোর ভাই, তোকে যেটা বলছি সেটা কর, যা রান্না বস। না, ওনাদের জন্য এই বাড়িতে কোনো রান্না হবে না। এই, আপনি কি এই বাড়ি থেকে যাবেন, ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো? দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়ান। তুমি এখানে কেন আইছো? হ্যাঁ, নাটক এখানে কেন আইছো? ইচ্ছা করে তো নিজের জামাইটার এই জায়গায় পাঠাইছেন। আমরা কি কিছু বুঝি না? ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, এমন একটা ভাব নিয়ে থাকে। আরে বাহ, চমৎকার! আজকে আমি এক অন্য অথইকে দেখতেছি। তুই কি আমার বোন? তোকে না বোন বলে পরিচিতিতে আমার খুব ঘৃণা হইতেছে। এই তুই তো আগে এমন ছিলি না, এখন কেন এমন হয়েছিস? কি তোর স্বামী অনেক বড় চাকরি করে, মোটা অঙ্কের স্যালারি পায়, তার জন্য তোর এত ভাব বাইরে গেছে? শোন, এই লোকটা যদি না থাকতো না, এই লোকটা যদি না থাকতো, তোর স্বামী এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারতো না। হ্যাঁ আমি মানলাম এই মহিলাটা তোর হাজবেন্ডের সৎ মা, তো কি হয়েছে? আরে মা তো মাই হয়, এই মা শব্দের মানেটা কি তুই বুঝিস না? এই তুই তো পারতি তোর হাজবেন্ডকে ভালো বুদ্ধি দিতে। তোর হাজবেন্ড হয়তোবা এই মহিলার উপর রাগ, তার বাবার উপর রাগ, কিন্তু এমন তো না তার বাবা তার খারাপ চাইছে, এই মহিলাটা তার কখনো খারাপ চাইছে? আরে এই মহিলাটা তোর হাজবেন্ডের কথা চিন্তা করে কখনো আরেকটা সন্তান নেয় না। আর তার বাবা দেখ কি অবস্থা তার পার,
তোরা এই বৃদ্ধ বয়স্ক লোকটাকে রেখে এইখানে মনের সুখে সংসার করে যাচ্ছিস, আর তাদের ওইখানে কি অবস্থা হইতেছে একটা বড় খোঁজ খবর নিছিস? আর ভাই তোমাকে আর কি বলবো, তুমি তো পড়াশোনা জানা গ্র্যাজুয়েট কমপ্লিট করে একটা ছেলে, কিন্তু তুমি যে এই ধরনের একটা কাজ করবা এটা না মোটেও মেনে নেওয়া যাইতেছে না। আজকে না পারতে আমি মুখ খুলতেছি, কি করব বলো? চোখের সামনে এত অন্যায় আর দেখতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তোদের তো এই দুজন ব্যক্তিকে নিয়ে সমস্যা, আজকে থেকে এই দুজন ব্যক্তিকে আমি নিয়ে যাব, আমি পালবো, আমি ভরণ পোষণ করব, আমার স্ত্রী করবে। না না বাবা, আমরা কোথাও যাব না। আমরা যতদিন আছি আমার এই বাপ দাদা কালের বিটায় আমরা থাকবো। এই যে বুড়া মহিলাটা দেখতেছো না, তার ছাড়া আমি আর কোথাও যাব না, তার ছাড়া আমি চলতে পারব না। সে আমার জীবনের সব কিছু। এই যে বাজান, আজকে যে তুমি বড় বড় কথা কইতেছ না, কার লাগিয়া কইতেছ? আমি তোমার জন্ম দিছি, জন্মদাতা পিতা, কিন্তু আমি তোমার মানুষ করতে পারি নাই। তোমার মায় মহিলা যাওয়ার পর তুমি যখন ছোট ছিলা, তখন এই মহিলাটা তোমার খুলে পিটে কইরা মানুষ কইরা বড় করছে। তোমার কথা চিন্তা কইরা সে নিজে একটা সন্তান দেয় নাই, আর আজকে আমরা দুজন পর হয়ে গেলাম, আর সে তোমার সৎ মা হয়ে গেল। কে সৎ মা? মা না? বিয়ার পরে সব বুঝা গেলা, পরে সব বুঝা গেলা। আজকে আমি যে কষ্টগুলো দিছ, একদিন তোমার সন্তান তুমি কষ্টগুলো দিব। মা, এই কথা কইও না। তোমরা আমরা যা খুশি করো, তুমি আমার ছেলেরে অভিশাপটা দিও না। দরকার হয় আমার গায়ে হাত তোলো, তা আমার ছেলেরে তুমি অভিশাপ দিও না। এটা অভিশাপ না। শোনো বাজান, আমরা যেহেতু তোমার খুব ঘাড়ের বোঝা, আমরা এই বাড়িতে থাকব না। আমরা দুজন এই বাড়ি থেকে চলে যাব, মানুষের বাড়িতে কাজ কইরা ভিক্ষা কইরা আমাকে পেট চালাবো, আর তোমাকে যন্ত্রণা দেব না। বাবা, তোমরা কোথাও যাবে না, তোমরা এই বাড়িতেই থাকবে। সত্যি বলতে কি, আমার মা তো অসুস্থ হয়ে মারা গিয়েছিল, আর তুমি আমার মায়ের সঠিক চিকিৎসাটা করাওনি, যার জন্য তোমার উপরে আমার অনেক রাগ ছিল, অনেক অভিমান ছিল। যখন তুমি আবার দ্বিতীয়বার বিয়ে করে আমার ছোট মাকে বাড়িতে নিয়ে আসলে, তখন আরও জিদ চটে গেছিল মাথায় যে আমার বাবা মানে আমার শত্রু, সে আমার জন্য কোনো চিন্তা করে না, সে নিজে চিন্তা করে। তাই তোমাদেরকে ভুল বুঝেছিলাম, আর সে জিদটা আজ অবধি আমার মাথায় কাজ করছিল, যার জন্য তোমাদের উপরে আমি এরকম আচরণ করেছি। বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা, আমি না বুঝে ভুল করেছি। মা, আমি ভুল করেছি, আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দাও মা। বাবা শোনো অথই আর ভাইয়া, বাবা মা কখনো বাচ্চাদের খারাপ চায় না, তারা হলো আমাদের জান্নাত, তারা সবসময় আমাদের ভালো চায়। আমাদের ভালো কিভাবে হবে, কিভাবে থাকলে আমরা ভালো থাকবো, এগুলো চিন্তা করে। দেখেন, তারা কিন্তু পারতো আপনাদের প্রতিবাদ করতে, কিন্তু না, কখনো প্রতিবাদ করছে? অথই বলো, তুমি এত অত্যাচার করো, কখনো কি তোমার কোনো কিছুর প্রতিবাদ করছে? করেনি। তারা চিন্তা করছে প্রতিবাদ করলে যদি অশান্তি হয়, তাই তারা প্রতিবাদ করেনি। তোমরা যেভাবে বলছো, যা করছো, তারা সেটাই মেনে নিচ্ছে। তাতেও কি তোমরা বুঝতে পারো নাই? হ্যাঁ, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আসলে আমারও দোষ আছে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি যদি সূর্যরে বুঝাইতাম, তাইলে হয়তো বা বিষয়গুলো এত দূর আসতোই না। আমি আরও সূর্যর সাথে তাল মিলা আপনাদের সাথে খারাপ আচরণ করছি। আমার বোঝা উচিত ছিল সূর্য যে কারণে আপনাদের সাথে খারাপ আচরণ করছে, সেই কারণটা আমার ওরে বোঝানো উচিত ছিল। কিন্তু সেসব কিছু না কইরা ওরে আমি আর উস্কায়া দিতাম, যেটা আমার মোটেও উচিত হয় নাই। বাবা তো বাবাই হয়, আর মা তো মাই, সেটা হোক সৎ আর আপন। যাই হোক, আমরা আমাকে ভুল বুঝতে পারছি, আপনারা আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ বাবা, মা, আজকের পর থেকে তোমরা আর কোথাও না, আমাদের সাথে থাকবা, আমরা একসাথে থাকবো। তাও মা, ওরা ভুল করতে তাকে মাফ করে দেন। আর চলুন ভিতরে, চলুন সবাই আজকে একসাথে বসে খাবো। চলুন, চলো মা, চলো বাবা।